আগামীকাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে জায়গা জমি কেনাবেচা নিয়ে 4টি নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার। হ্যাঁ বন্ধুরা, তো কি নিয়ম জারি করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। 1 জুলাই 2025 থেকে সম্প্রতি রেজিস্ট্রির নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে, যা শুধুমাত্র আপনাকে সুরক্ষা দেবে না, বরং প্রতারক, ধোঁকাবাজি এবং ভূমি মাফিয়াদের রাতের ঘুম কেড়ে নেবে। সরকার 4টি গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করার কথা ঘোষণা করেছে, যা সম্পত্তি কেনা বেচার প্রক্রিয়াকে আগের চেয়ে অনেক বেশি নিরাপদ এবং স্বচ্ছ করে তুলবে। তো বন্ধুরা, কি নিয়ম সেটা এক এক করে আপনাদেরকে জানাবো, তো একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন। 1 নম্বরে প্রথমত বলেছে যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো আধার কার্ডের বায়োমেট্রিক ভেরিফিকেশন। এর মানে হলো এখন রেজিস্ট্রেশনের জন্য আপনাকে আপনার আঙ্গুলের ছাপ এবং রেটিনা স্ক্যান দিতে হবে। এটি ছাড়া রেজিস্ট্রেশন সম্ভব হবে না। এর মাধ্যমে তাদের ওপর কড়া নজরদারি করা হবে যারা অন্যের পরিচয় চুরি করে জমি দখলের চেষ্টা করছে। তো বুঝতেই পারলেন, এটি একটি দারুণ কিন্তু পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। আঙুলের ছাপ এবং চোখের যে স্ক্যান, সেটি ছাড়া কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া আর কিন্তু সম্পূর্ণ করা যাবে না। দ্বিতীয়ত বলেছে, দ্বিতীয় বড় পদক্ষেপ হলো ডিজিটাল নথি আপলোড। এখন সমস্ত সম্পত্তি সম্পর্কিত নথি সরকারি পোর্টালে আপলোড করতে হবে। এর মাধ্যমে জাল নথি পরীক্ষা করা অন্তত সহজ হবে। প্রতিটি নথিতে একটি ডিজিটাল চিহ্ন থাকবে, যার ফলে এটিকে পরিবর্তন করা এবং মুছে ফেলা প্রায় অসম্ভব হয়ে যাবে। এর পদক্ষেপের মাধ্যমে জাল কাগজপত্র দিয়ে সম্পত্তি দখলদারি অপরাধীদের ওপর কড়া ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। পরবর্তী দেখুন, এখানে পরিষ্কার বলেছে 3 নম্বরে কি বলেছে, 3 নম্বর নিয়মটি। তৃতীয় পরিবর্তন হলো যে এখন কোনো লেনদেন নগদ হবে না, সমস্ত পেমেন্ট অনলাইনে করা হবে, যার ফলে প্রতিটি পেমেন্টের যে রেকর্ড সরকারি কোষাগারে চিরতরে সুরক্ষিত থাকবে। এর মাধ্যমে শুধু কালো টাকার খেলা বন্ধ হবে না, বরং দুর্নীতি এবং কেলেঙ্কারির ওপর কঠোর নজরদারি থাকবে। প্রতিটি রসিদের যাচাইকরণ সহজ হয়ে যাবে, যার ফলে কোনো প্রতারক তার প্রতারণার জন্য লুকিয়ে থাকার চেষ্টা করতে পারবে না। তো বুঝতেই পারলেন যে আপনারা জমি যখন কেনাবেচা করবেন এবং রেজিস্ট্রেশন যখন করাবেন, তখন কিন্তু অবশ্যই অনলাইন পেমেন্ট করতে হবে। তাহলে অনলাইন পেমেন্ট করলে আপনাদের যে রসিদ সেটা কিন্তু থেকে যায়, সেটা কিন্তু মুছে ফেলা প্রায় অসম্ভব হয়ে যায়। 4 নম্বর অর্থাৎ শেষ গুরুত্বপূর্ণ নিয়মটি হলো, চতুর্থ গুরুত্বপূর্ণ নিয়ম হলো রেজিস্ট্রেশনের ওপর আপনাকে সঙ্গে সঙ্গে একটি ডিজিটাল কপি দেওয়া হবে। এই কপি আইনত বৈধ হবে এবং সবসময় ডাউনলোডের জন্য উপলব্ধ থাকবে। এখন কাগজের নথিপত্রে কারচুপি করা অসম্ভব হবে না। এর মাধ্যমে জালিয়াতি রোধ সাহায্য পাওয়া যাবে, কারণ পুরনো এবং হারিয়ে যাওয়া কাগজপত্র ব্যবহার করে প্রতারণা করার পথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। তো বুঝতেই পারলেন, এখন কিন্তু জমি কেনাবেচার জন্য এই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে, না হলে আপনারা রেজিস্ট্রেশন করাতে পারবেন না। তো কেন্দ্রীয় সরকারের এই নিয়মগুলো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন, এবং যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।